হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। গাইজ, যারা যারা ডাব্লিউবিসিএস মেন্স 2024-এর ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ পেপার 2 এর যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফ্রি মক টেস্ট, অ্যাটেম্পট ফ্রি মক টেস্ট বলে, ঠিক আছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে সবার প্রথমে তুমি এই পেজটায় এসে পড়বে, অথবা তুমি একটা কাজ করতে পারো, গুগল খোলো, ঠিক আছে। গুগল গিয়ে তুমি লেখো ইংলিশ ফর ডাব্লিউবিসিএস, ইংলিশ ফর ডাব্লিউবিসিএস, ঠিক আছে। এটা লিখলে প্রথম যে লিঙ্কটা আসবে english4wbcs.in, সেটাতে তুমি ক্লিক করো। সেটাতে ক্লিক করলেও তুমি এই পেজে এসেই পৌঁছাবে, ঠিক আছে। আচ্ছা, এই পেজে আসার পর একটুখানি স্ক্রল ডাউন করবে, নিচে যাবে, দেখবে এখানে লেখা আছে ইংলিশ রাইটিং ফ্রি মক টেস্ট 1, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। যদি তুমি 25টা, 15টা, 10টা এরকম যদি মক টেস্ট দিতে চাও ডেসক্রিপটিভ ইংলিশের, তাহলে তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা ম্যাক্সিমাম 25টা পর্যন্ত মক টেস্ট নিই, ঠিক আছে, ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিংয়ের। মানে তুমি রাইটিং করবে, রাইটিং করে সুন্দর করে ছবি তুলবে, আগে খুব পরিষ্কার করে লিখবে, তারপর খুব সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে সেটাকে পিডিএফ করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠানো যাবে, অথবা আমাদের ইমেল আইডি আছে এই ভিডিও ডেসক্রিপশানে, সেই ইমেল আইডিতেও পাঠানো যাবে, ঠিক আছে। আমরা সেটাকে চেক করে দেবো। তো এটা তো গেল হচ্ছে যারা 25টা দেবে, কিন্তু যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা সবার প্রথমে এইটা ভিজিট করো। এইটা ভিজিট করার পর দেখো এখানে একটি ইংলিশ রাইটিং মক টেস্ট 1 চেক ইউর অ্যাবিলিটি, তার নিচে একটি বাটন আছে, এই বাটনে লেখা আছে কোশ্চেন পেপার। তুমি এই বাটনে যেই ক্লিক করবে কোশ্চেন পেপার খুলবে, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার যখনই খুলবে এই কোশ্চেন পেপারটাকে তুমি খুব সুন্দর করে সলভ করবে। দেখো এখানে লেখা আছে ইংলিশ রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট, প্রেসিস রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, ফুল মার্কস 200, টাইম অ্যালাউড 3 আওয়ার্স। তুমি তোমার যতটা টাইম লাগে তুমি টাইম নাও, দিয়ে এই কোশ্চেন পেপারটা দেখে আগে কোশ্চেনটা সলভ করো, ঠিক আছে। লেখো একটি পেজের মধ্যে, যে কটা পেজ লাগে লেখো, লিখে তারপর সেটাকে ছবি তুলবে, এবং অবশ্যই তোমার পেজের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তোমার ইমেল আইডি অবশ্যই লিখে দিতে হবে, তোমার নাম সমেত, তোমার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। আমি আবার রিপিট করছি, তোমার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই থাকতে হবে তোমার সেই লেখার মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি। কি কোশ্চেন? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি কন্ডেমিং দ্য আনচেকড প্রাইস হাইক ইন দ্য ভেজিটেবল মার্কেট ইন ইউর স্টেট উইদিন 150 to 200 words and use ABC instead of name and address, 40 marks, ঠিক আছে। তাহলে দেখছো প্রথমে আমাদের টপিকটা কি দেওয়া রয়েছে, এরকমই আরেকটা টপিক দেওয়া আছে কি, রাইট এ লেটার। এই টপিকটা দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি কনসার্নিং দ্য অ্যালার্মিং রাইজ অফ ওটিপি লেস সাইবার ফ্রড, এ থ্রেট টু আওয়ার ডিজিটাল সিকিউরিটি। এটাও 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে লেটারটা লিখতে হবে, এবং এবিসি লিখতে হবে নেম এবং অ্যাড্রেসের জায়গায়। এখানে নেম অ্যাড্রেস তুমি দিতে পারবে না, তোমাকে অবশ্যই কি না তোমার নেম এবং অ্যাড্রেসের জায়গায় এবিসি লিখতে হবে, ঠিক আছে। তারপর আমরা একটা রিপোর্ট দিয়েছি, যেমন রিপোর্ট থাকে তেমন। তারপর আমরা কম্পোজিশন রাইটিং দিয়েছি, অর্থাৎ কি না যে কোনো একটা টপিকের ওপর তোমাকে এসে লিখতে হবে। তারপর একটি প্রেসিস রাইটিং আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা প্রেসিস রাইটিং আমরা দিয়েছি, এবং আমরা একটা ট্রান্সলেশন দিয়েছি, ঠিক আছে, বেঙ্গলি টু ইংলিশ। বেঙ্গলিটা আমরা দিয়ে দিয়েছি, তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো এইটাকে তুমি আগে সলভ করো, এই কোশ্চেন পেপারটাকে তুমি আগে খুব সুন্দর করে, কাটাকাটি বেশি করবে না, আগে তুমি সলভ করো। সলভ করার পর তুমি আবার হোম পেজে চলে আসো। হোম পেজে এসে যেখান থেকে তুমি কোশ্চেন পেপারটা খুলেছিলে, দেখতে পাচ্ছ এখান থেকে কোশ্চেন পেপারটা খুলেছিল, তার নিচে আপলোড ইওর অ্যান্সার বলে একটি বক্স দেওয়া আছে, অ্যান্সার বক্স, আপলোড ইওর অ্যান্সার। এখানে এসে তুমি তোমার নাম লেখো, ঠিক আছে। ধরো আমার নাম আমি লিখছি, আমি আমার নাম লিখলাম এখানে, ঠিক আছে। আমি আমার নাম এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর তুমি তোমার ফোনে ওই অ্যান্সার কপির যে ছবি তুলবে, ছবি তুলে তুমি আগে পিডিএফ বানিয়ে নেবে, ঠিক আছে। পিডিএফ বানানোর পর এই পেজটায় তুমি আসবে, এবার চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পরেই তোমাকে তোমার পিডিএফ কপি যেখানে আছে সেখান থেকে তোমাকে পিডিএফ কপিটা চুজ করতে হবে, এবং ফাইনালি তোমাকে সেন্ড মেসেজে ক্লিক করে দিতে হবে। যে সেন্ড মেসেজে ক্লিক করে দিলেই, আগে চুজ ফাইল করবে, তারপরে সেন্ড মেসেজে ক্লিক করে দিলেই তোমার ওটা আমাদের কাছে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে তুমি যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও, তাহলে পজিটিভলি আগে মক টেস্টটা দাও, দিয়ে সেটার খুব সুন্দর করে ছবি তুললো, পিডিএফ বানাও, এবং অবশ্যই তোমার কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস থাকতে হবে তোমার ওই
লেখার মধ্যে ওপরে তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি তুমি লিখে দাও, অথবা শেষে লিখে দাও, যেখানে হোক লিখে দাও, দিয়ে তুমি আমাদের এখানে পাঠিয়ে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি পাঠাতে পারো, ঠিক আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি পাঠাতে পারো, তুমি লিখে ফ্রি মক টেস্ট বলে লিখে পাঠিয়ে দিতে পারো, আমরা সেটাকে চেক করে দেবো এবং তোমার কত স্কোর হচ্ছে তুমি বুঝতে পারবে। কারণ এখনও ডাব্লিউবিসিএস 2024-এর কিন্তু মেন্সের ডেট অ্যানাউন্স হয়নি, প্রিলিমসের রেজাল্ট বেরোয়নি, যার জন্য এখনই তুমি ফ্রি মক টেস্ট দাও। দিয়ে তোমার যদি মনে হয় যে না তুমি এরপরে আরও মক টেস্ট দিতে চাও, তখন তুমি হয় 10টা দেবে, নাহলে 15টা দেবে, অথবা তুমি 25টা মক টেস্টও আমাদের কাছে দিতে পারো। অনেকেই কিন্তু এই মক টেস্টগুলো আমাদের কাছে দিচ্ছে, ঠিক আছে, যদিও সেটা পেড ভার্সন, আর এটা ফ্রিতে মক টেস্ট দেওয়ার জন্য আমি বললাম তোমাদের এখানে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও গাইজ, কেমন লাগলো জানিও। যারা ফ্রি মক টেস্ট দিতে চাও তারা আমার সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারো, যে স্যার আমি ফ্রি মক টেস্ট দিতে চাই, আমরা তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে অবশ্যই তুমি ফ্রি মক টেস্ট দাও, নিজের পজিশন বোঝো, নিজের স্কোর বোঝো, নিজে কতটা প্রিপেয়ার্ড মেন্সের জন্য সেটা তুমি বোঝো। এমনকি যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু পজিটিভলি এই মক টেস্টটা দিতে পারো। এই মক টেস্টটা দিলে কি হবে না, তুমি ইংলিশ রাইটিংয়ে কতটা তোমার ভালো পজিশন আছে তুমি এখন থেকে জানতে পারবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।